আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক ভালো আছেন। এএসডি টেকের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ঘরে বসে আস্থা অ্যাপসের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যায়। সো আপনারা অনেকেই আছেন, ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের এগেনস্টে একটা ডিপিএস ওপেন করতে চান, কিন্তু কিভাবে করবেন বা ব্যাংকে যেতে হবে কি না, কি কাগজপত্র লাগবে, এগুলো নিয়ে চিন্তিত থাকেন। সো তাদের জন্য খুবই সুখবর, ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সিম্পলভাবে কোনো রকম কাগজপত্র ছাড়া ঘরে বসে শুধুমাত্র 2 মিনিট সময় খরচ করে একটা ডিপিএস ওপেন করতে পারেন। সো সেটা হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো অ্যামাউন্টের একটা ডিপিএস বা যে কোনো মেয়াদের ডিপিএস ওপেন করতে পারবেন। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ডিপিএস ওপেন করার জন্য আপনারা আপনাদের আস্থা অ্যাপটি লগ ইন করে নেবেন। সো আমি আমার আস্থা অ্যাপটি লগ ইন করে নিলাম। সো লগ ইন করার পরে এখানে একটু লোডিং নিচ্ছে। সো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আপনাদের অ্যাকাউন্টটা দেখাবে। সো এইখানে অ্যাকাউন্টের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এফডিআর বা ডিপিএস, এই যে অ্যাকাউন্টসের পাশে এফডিআর বা ডিপিএস, এই লেখাটাতে আপনারা এটা ক্লিক করবেন। সো আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ডিপিএস ওপেন করা নাই, এই জন্য এরকম আসছে। সো আপনাদের যদি ডিপিএস ওপেন করা থাকে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে এরকম অন্যরকম আসবে, আর যদি না থাকে তাহলে এরকম আসবে। সো আপনারা যেহেতু ডিপিএস ওপেন করবেন, সো সেক্ষেত্রে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এফডিআর বা ডিপিএস। সো এই লেখাটার উপর একটা ক্লিক করবেন, এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনাদের দুইটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, মানে এফডিআর, আর আরেকটা নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন ডিপিএস। সো আমরা যেহেতু ডিপিএস করবো, ডিপিএস এর এই যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও বাটনে একটা ক্লিক করব। ঠিক আছে, এই যে অ্যাপ্লাই নাও একটা ক্লিক করব। সো আমি ক্লিক করছি। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনার সোর্স অ্যাকাউন্ট, মানে কোন অ্যাকাউন্ট থেকে ডিপিএসটা ওপেন করতেছেন সেই অ্যাকাউন্টটা। সো আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন আস্তে আস্তে, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন যে কোন অ্যাকাউন্ট থেকে আপনারা ডিপিএসটা ওপেন করবেন। সো তারপর ডিপিএস প্রোডাক্ট টাইপ, এটাই থাকবে ফ্লেক্সি রিটেল। সো তারপর মান্থলি ইনস্টলমেন্ট, এই যে মান্থলি ইনস্টলমেন্ট, এখানে আপনারা কত টাকা প্রতি মাসে ডিপিএস জমা দিবেন, সো সেটা বসিয়ে দিবেন। সো 500, 1000, 1500, 2000, আপনারা যা ইচ্ছা সেটা আপনারা এখানে বসাতে পারবেন, মানে খুলতে পারবেন। সো আমি 1000 টাকা করে দিলাম। সো 1000 টাকা করে দেওয়ার পরে টেইনর, নিচে টেইনর, সিলেক্ট টেইনর, এখানে আপনারা কত দিনের জন্য ডিপিএসটা খুলবেন। সো এটাতে যদি ক্লিক করি, এখানে অনেক অপশন আছে, 12 মাস, 24 মাস, তারপরে 36 মাস, 48 মাস, 60 মাস, 72 মাস, 84 মাস, 96 মাস, 180 মাস, 120 মাস, 108 মাস এবং 120 মাস। সো আপনারা যত দিনের জন্য খুলতে চান সেইটা সিলেক্ট করবেন। সো আমি 3 বছর, মানে 36 মাসের জন্য খুলবো। সো আমি 36 মাস সিলেক্ট করলাম। সো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ইনফরমেশনগুলো দেখাচ্ছে। টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে 36,000 এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 41,627 টাকা 29 পয়সা, মানে আমার ইন্টারেস্ট রেটটা থাকবে 9.25%। সো ডেটটা যদি আমি একটু বাড়িয়ে দিই, মানে টেইনরটা, সেক্ষেত্রে কিন্তু আমার ইন্টারেস্ট রেটটাও বাড়বে, আর যদি কমায় দিই সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেটটাও কমে যাবে। সেটা আপনার ডেটের উপরে ভ্যারি করবে। সো নিচে দেখতে পাচ্ছেন নমিনির ইনফরমেশনটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি নিয়ে নিছে। সো তার নিচে দেখতে পাচ্ছেন সেলফ মুড, এটা সেলফ মুডই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। এটা এসএমএসই থাকবে। সো তার নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা টিকমার্ক দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সো আমি সাবমিটে ক্লিক করছি। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টের এগেনস্টে যেই ফোন নাম্বারটি আছে ওই নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে। সো ওটিপি কোডটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করলে কিন্তু আপনার ডিপিএসটা ওপেন হয়ে যাবে। সো আমি এখন ডিপিএসটা ওপেন করছি না।
সো আপনাদের দেখানোর জন্য এটা বললাম। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে ব্র্যাক ব্যাংকে ঘরে বসে ডিপিএস ওপেন করতে হয়। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।